আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর জমিনে যারা পাপ করতে করতে পাপাচার হয়ে, যারা পাপিষ্ঠ আত্মা হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাদের মৃত্যুটা হবে, আল্লাহর নবী বলেন, একটা জীবন্ত ছাগলকে তার চামড়া জীবন্ত অবস্থায় শরীর থেকে টেনে হিঁচড়ে বের করলে যেমনটা কষ্ট হয়, তার চাইতেও বেশি কষ্ট হবে একজন পাপিষ্ঠর ভিতর থেকে যখন রূহটা বের করা হবে। শুধু তাই নয়, রূহ বের করার আগে আজরাইল ফেরেশতা আল্লাহর কাছ থেকে চলে আসবে, পাপিষ্ঠ ব্যক্তির মাথার কাছে দাঁড়িয়ে যাবে। দাঁড়ানোর পরে ওই রূহটা বের করার জন্য আজরাইল ফেরেশতা তার দেহের উপরে হাতটা রাখবে। যে দেহের উপরে হাত রাখার পরে রূহটা যখন পায়ের কাছে থাকবে, ওই রূহের উপরে হাতটা যখন মারবে, রূহটা তখন হাঁটু পর্যন্ত চলে আসবে। হাঁটুর উপরে যখন হাতটা মারবে, রূহটা তখন কোমর পর্যন্ত চলে যাবে। এরপরে কোমরে যখন হাতটা মারবে, ওই রূহটা বুক বরাবর চলে যাবে। বুকের উপরে যখন হাতটা মারবে, তখন রূহটা গলা পর্যন্ত চলে যাবে। এইভাবে করতে করতে সর্বশেষ ওই রূহটা চামড়ার ভিতরে ঢোকার জন্য চেষ্টা করবে, সে ওই দেহ থেকে বের হতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো পাপিষ্ঠ বান্দার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর সময় তার রূহটা বের হতে চাইবে না, ফেরেশতারা এসে তার রূহের উপরে মারতে থাকবে, আহার করতে থাকবে। কোরআনে কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ৫০ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাদেরকে দেখেন না যাদের পাপ করতে করতে নিজের জীবনটা শেষ করে ফেলেছে, যারা পাপ করতে করতে নিজের জীবনটা অন্যায় কাজে ব্যয় করেছে, এদের মৃত্যুর সময় মালাইকা ফেরেশতারা ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম, এদের হাত এবং মুখে প্রত্যেকটা জায়গায় ফেরেশতারা মারতে থাকে, আহার করতে থাকে। এমনকি এদের জন্য জাহান্নামটা আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার ভিতরে বলেন, মারতে মারতে এই মারগুলি যখন তারা সহ্য করতে পারবে না, তখন তাদেরকে বলা হবে, এই পাপিষ্ঠ বান্দা, আজকে তোর রূহটা তুই নিজের হাত দিয়ে শরীর থেকে বের কর, শরীর থেকে টেনে হিঁচড়ে বের কর। তখন রব্বুল আলামিন কোরআনে কারীমের ৬ নম্বর সূরা সূরাতুল আনআমের ৯৩ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। ফেরেশতা বলবেন ওই সময়, এই পাপিষ্ঠ বান্দা, আজকে তোর দেহের ভিতর থেকে তোর নিজের রূহটা তোর নিজের হাত দিয়ে বের কর। আখরিজু আনফুসাকুম, তোর নিজের জীবনটা আজকে তুই নিজেই শেষ করে দে। তখন ওই পাপিষ্ঠ বান্দা বলবেন, হায় হায়, আমি আজকে আমার রূহটা কেন বের করব? আমি তো দুনিয়াতে কোনো পাপ কাজ করি নাই, আমি দুনিয়াতে কোনো অন্যায় কাজ করি নাই। তখন ওই পাপিষ্ঠ বান্দা এই কথা বলবে। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু। ওই পাপিষ্ঠ বান্দা তখন বলবেন, আজকে কেন আমার নিজের জীবনের রূহটা বের করব? আমি তো দুনিয়াতে কোনো অন্যায় কাজ করি নাই, আমি তো দুনিয়াতে কোনো পাপ কাজ করি নাই, আজকে আমি আমার রূহটা কেন বের করব? তখন আজরাইল ফেরেশতা বলবেন, এই পাপিষ্ঠ বান্দা, দুনিয়াতে যা অপকর্ম আছে তোর দ্বারা সব কিছু সংগঠিত হয়ে গেছে, আজকে তোর রূহটা তুই নিজেই বের কর। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি মিন সাকাতিম মিনাল্লাহ, হে পাপিষ্ঠ আত্মা, আজকে তোর দেহ থেকে বের করা হবে, বের হয়ে আয়। পাপিষ্ঠ আত্মা পাপ করতে করতে নিজের জীবনটা শেষ করে ফেলেছে, ওই ব্যক্তি আর মরতে চাইবে না,
বরং মৃত্যুর দিনে ওই পাপিষ্ঠ বান্দা আফসোস করতে থাকবেন। সূরা কিয়ামার ভিতরে রব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। ওই পাপিষ্ঠ বান্দা তখন বলবেন, হায় হায়, আজকে এই মৃত্যুর দিন আমাকে দেখা লাগতো না। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, যখন কণ্ঠলানিতে তার মৃত্যুটা চলে আসবে। ওয়া কিলা মান রাক, তাকে বলা হবে আজকে তোকে কে বাঁচাবে, আজকে তোকে কে রক্ষা করবে। ওয়া যান্না আন্নাহুল ফিরাক, ওই পাপিষ্ঠ বান্দা তখন মনে মনে ভাববে আজকের দিনটা আমার জীবনের জন্য আজকে শেষ দিন, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। ওই সময় যদি আজরাইল ফেরেশতা আমাদের জান কবজ করার জন্য, রূহটা বের করার জন্য যদি চলে আসে, বলেন তো ওই সময় আজরাইলের হাত থেকে আমাদেরকে কেউ কি বাঁচাতে পারবে? জোরে বলেন, পারবে? আমার ভাইরা, এজন্য পাপ কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, ভালো হয়ে যেতে হবে। আজকে যারা পাপের সাথে নিজের জীবনটা জড়িয়ে ফেলছেন, আজকে যারা জিনা ব্যভিচার করেন, যারা গান বাজনা শোনেন, তাদেরকে আমি বলছি আজকে গান শোনেন সামান্য একটা আনন্দ পাওয়ার জন্য, কিন্তু যেদিন আপনার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর দিন কিন্তু আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাক, আল্লাহ বলেন একেবারে শেষ সময় তার পায়ের দুই গোছা সোজা হয়ে যাবে, পায়ের দুই গোছা সোজা হয়ে যাবে, মৃত্যুর জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে। সে বলবে আজকে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, আজকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আমার ভাইয়েরা, এরপরে মৃত্যুর জন্য যদি প্রস্তুতি গ্রহণ করার পরে আজরাইল ফেরেশতা তার রূহটা একেবারে কাপ করে ধরবে, ধরার পরে তার দেহ থেকে বের করবে। বের করার পরে জাহান্নামের একদল ফেরেশতা জাহান্নাম থেকে পাতলা পুরাতন গন্ধযুক্ত অপরিষ্কার একটা কাপড় নিয়ে আসবে। ওই কাপড়টা নিয়ে আসার পরে এই পাপিষ্ঠ বান্দার দেহ থেকে যখন রূহটা বের করা হবে, ওই রূহটা গন্ধযুক্ত ওই কাপড়ের ভিতরে রেখে দিবে। রেখে দেওয়ার পরে মোরায়া ফেরেশতারা প্রথম আসমানের দিকে নিয়ে যাওয়া শুরু করবে। প্রথম আসমানের দিকে যখন চলে যাবে, প্রথম আসমানে যাওয়ার পরে বলবেন, মান আংতা, আপনারা কে, আপনারা কার রূহটা নিয়ে এসেছেন? তখন বলবে ওই যে পাঁচশিরা বাজারের আব্দুল খালেকের ছেলে আব্দুল মালিকের রূহটা আজকে নিয়ে আসা হয়েছে। বলে ওই বান্দা তো দুনিয়াতে পাপ করত, ওই বান্দা নাফরমান বান্দা, আল্লাহর আইন মানত না, নামাজ পড়তো না, আল্লাহর হুকুম অমান্য করত। আজকে তার জন্য আসমানের দরজা, আসমানের জানালা দরজা যা কিছু আছে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, আজকে এই আসমানে ঢুকতে পারবে না। ফেরেশতারা ওই মুহূর্তে প্রথম আসমানের দরজাটা বন্ধ করে দিবেন। দেওয়ার পরে ওই জায়গা থেকে ফেরেশতা এইবার ওই পাপিষ্ঠ বান্দার রূহটা জমিনে আবার নিয়ে আসবেন। নিয়ে আসার পরে জমিনের নিচে একটা জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে সিজ্জিন। এই সিজ্জিন মানে এটা হচ্ছে জেলখানা। আমার ভাইরা, জমিনের নিচে এই সিজ্জিন নামক জায়গায় এই পাপিষ্ঠ বান্দার রূহটা ওই জায়গায় আটকায় রাখবেন। তার মানে আয়না ঘরের ভিতরে বন্দি করে রাখবেন। এই আয়না ঘর কিন্তু আমার ভাইয়েরা হাসিনা এমনি এমনি তৈরি করে নাই, ও ভালো করে জানে আল্লাহরও একটা আয়না ঘর আছে, এই কারণে হাসিনা আয়না ঘর তৈরি করেছিল। কথা বলেন না কেন ভাই? এমনি এমনি তৈরি হয় নাই, ও আয়নাঘর তৈরি করেছিল মাটির ভিতরে। আল্লাহরও একটা আয়নাঘর আছে, তার নাম সিজ্জিন। তার নাম কি? সিজ্জিন। এই সিজ্জিনের ভিতরে যারা পাপিষ্ঠ, এদের রূহটা কিন্তু সিজ্জিনে রাখা হবে, কিয়ামত পর্যন্ত থাকবে। মার খাইতে খাইতে এমন অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় থাকবে, সে কোনোদিন কল্পনাও করতে পারবে না। এরকম দিন আল্লাহ যেন আমাদেরকে দান না করেন, আল্লাহ যেন আমাদেরকে ঈমানের হালতে মৃত্যু দেন। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, অপরদিকে ঈমান যারা এনেছে, ঈমান আনার পরে যারা বলেছে আমার রব আল্লাহ, আমার রবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ, গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আমাদের রবকে। যারা বলবে আমার রব আল্লাহ, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহসানু, তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু, তাদের জন্য সুসংবাদ, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ভিতরে তারা চিরকাল চিরস্থায়ীভাবে বসবাস করবে। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মারহাবা কোন আমার ভাইরা। জান্নাত এমন একটি জায়গা, একবার যখন বান্দা ঢুকবে আর তাকে বের হওয়া লাগবে না, শান্তির জায়গা। ইমানদার, ইমান অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, এদের রূহটা, সংক্ষেপ করে বলতেছি, এদের রূহটা তাদের দেহ থেকে বের করে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এদেরকে বলা হবে, হে প্রশান্ত আত্মা, বের হয়ে এসো, সালাম সম্বোধন তোমাকে, সুস্বাগতম, স্বাগতম দিয়ে এদের ভিতর থেকে রূহটা বের করবে। জান্নাত থেকে একদল ফেরেশতা এসে একটা সুন্দর তোয়ালা, একটা সুন্দর কাপড় নিয়ে এসে এই রূহটা আস্তে করে ওই কাপড়ের উপর রেখে এই রূহ থেকে সুগন্ধ বের হবে, মিশক আম্বরের চাইতেও সুগন্ধ বের হবে। এই সুগন্ধযুক্ত এই রূহটা যখন আসমানে, প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, বলে এই রূহটা কার? বলে ওই যে আব্দুর রহমান মোল্লার এই রূহটা। বলে লোকটা ভালো ছিল, লোকটা ভালো ভালো কাজ করেছে। তখন ফেরেশতারা আসমানের প্রথম যে গেট আছে ওই গেটটা ওপেন করে দিবেন। দেওয়ার পরে এই রূহটা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইরকম করতে করতে সপ্ত আসমানের উপরে একটা জায়গা আছে, সে জায়গার নাম হলো ইল্লিন। এটি হচ্ছে ভালো জায়গা। এই ইল্লিন নামক জায়গায় এই রূহটা রেখে দিবেন ফেরেশতারা। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা আশাবাদী, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানের হালতে মৃত্যু দিয়ে আল্লাহ ওই ইল্লিন নামক জায়গায় আমাদের রূহটা যেন যাওয়ার তৌফিক দান করেন। আরও জোরে বলেন। আজকে পর্যন্তই, ইনশাল্লাহ আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। যারা এখন সুন্নত পড়েন নাই, সুন্নত নামাজ পড়েন।